আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম নতুন একটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মানব ধর্ম। এটি লিখেছেন লালন শাহ। আমি চেষ্টা করব পুরো কবিতাটি এমন সহজ ভাষায় বুঝিয়ে দিতে যাতে তোমরা একবার শুনেই এর মূল ভাব, প্রতিটি স্তবক এবং শিক্ষণীয় বিষয় খুব ভালোভাবে বুঝতে পারো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখো। মানব ধর্ম আসলে কোনো কবিতা নয়, এটি একটি গান। তবে আমাদের পাঠ্য বইয়ে এটি কবিতার আকারে সংকলিত হয়েছে। এই গানটির রচয়িতা লালন শাহ, যিনি একজন বিখ্যাত সাধক, মরমী কবি ও মানবতাবাদী চিন্তাবিদ। তিনি মানুষের মধ্যে জাতপাত, ধর্ম ও ভেদাভেদ দূর করে মানবতার শিক্ষা দিয়েছেন। সেই চিন্তাধারাই এই গানে ফুটে উঠেছে। চলো এবার আমরা প্রথম স্তবকটি বুঝে নিই। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এ নজরে। এখানে বলা হচ্ছে সমাজের মানুষ সব সময় লালনকে জিজ্ঞেস করত, লালন তোমার জাত কি, তুমি হিন্দু না মুসলমান? সেই সময় ভারতবর্ষে জাতপাতের বিভেদ খুবই প্রবল ছিল। উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তাই মানুষ সবসময় অন্যের জাত জানতে চাইত। কিন্তু লালনের উত্তর ছিল একেবারেই ভিন্ন। তিনি বলেন, জাতের কি রূপ আমি তো কখনো চোখে দেখিনি। অর্থাৎ জাত বলে আলাদা কোনো দৃশ্যমান জিনিস নেই, তাই মানুষকে জাত দিয়ে বিচার করা অর্থহীন। এরপর লালন বলেন, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়? যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। এখানে মালা দ্বারা হিন্দুদের এবং তসবি দ্বারা মুসলমানদের বোঝানো হয়েছে। লালন প্রশ্ন করছেন, শুধু গলায় মালা বা তসবি থাকার কারণে কি মানুষের জাত আলাদা হয়ে যায়? এরপর তিনি আরও গভীর একটি প্রশ্ন করেন, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন কোথায় থাকে? এখানে আসা বলতে জন্ম এবং যাওয়া বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে কোনো ধর্ম বা জাতের চিহ্ন থাকে না। আবার মৃত্যুর সময়ও সে কোনো মালা, তসবি বা জাতের পরিচয় সঙ্গে নিয়ে যায় না। তাহলে জন্ম মৃত্যুর সময় যদি জাতের কোনো অস্তিত্ব না থাকে, তবে জীবিত অবস্থায় মানুষ কেন জাত নিয়ে অহংকার করবে? এরপর লালন একটি অসাধারণ উপমা ব্যবহার করেছেন। গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। এই উপমার অর্থ খুবই সুন্দর। একই পানি যদি কূপে থাকে আমরা তাকে বলি কূপের জল, আর যদি গঙ্গায় থাকে তাকে বলি গঙ্গা জল। কিন্তু নাম আলাদা হলেও মূল বস্তু তো একই, জল। পানি যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। গ্লাসে রাখলে গ্লাসের আকার, বোতলে রাখলে বোতলের আকার। ঠিক তেমনি মানুষও জন্মগতভাবে সবাই মানুষ। ধর্ম, জাত বা পরিচয় আলাদা হলেও মানুষের মূল পরিচয় একটাই, সে একজন মানুষ। সবশেষে লালন বলেন, জগৎ বেড়ে জাতের কথা, লোকে গৌরব করে যথাতথা। লালন সে জাতের ভাতা বিকিয়েছে সাত বাজারে। এখানে লালন বলছেন, পৃথিবীর মানুষ সব সময় জাত নিয়ে গর্ব করে, কিন্তু তিনি নিজে সেই জাতের অহংকার ও পরিচয় ত্যাগ করেছেন। জাতের ভাতা বিকিয়েছে বলতে বোঝানো হয়েছে তিনি জাতপাতের সব ভেদাভেদ দূরে সরিয়ে দিয়েছেন। তিনি নিজেকে শুধু একজন মানুষ হিসেবে পরিচয় দিতে চান। এই কারণেই লালন শাহকে অসাম্প্রদায়িক ও মানবতাবাদী কবি বলা হয়। শিক্ষণীয় বিষয়, এই কবিতা বা গানের মূল শিক্ষা হল মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবত। আমরা যে যার নিজ নিজ ধর্ম আন্তরিকভাবে পালন করব, কিন্তু ধর্ম, জাত, বর্ণ বা সম্প্রদায়ের কারণে কাউকে ছোট বা বড় ভাবব না। সবসময় মনে রাখব, সেও মানুষ, আমিও মানুষ। মানুষে মানুষে ভালোবাসা, সম্মান, সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতায় প্রকৃত মানব ধর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার মাধ্যমে মানব ধর্ম গানটির প্রতিটি লাইন এবং এর মূল ভাব খুব সহজেই বুঝতে পেরেছ। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের পরবর্তী বাংলা ক্লাসগুলো মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।